এবছরে আজকে প্রথম তাল বড়া বানাবো। আর তাল বড়া খেতে গিয়ে আমার মুখ পুড়ে গিয়েছিল কিভাবে বানিয়েছিলাম সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? আজকে আমি একটা তাল কিনে আনছিলাম তাল বড়া বানাবো এজন্য। আর আমার ছেলে খুব বায়না করছিল তালের বড়া খাবে, আর ভাদ্র মাস চলে এসেছে, তালের বড়া খাবো না তা কি করে হয়। তো তালটা কিন্তু অনেক বড় ছিল আর একটা তালে 100 টাকা নিয়েছিল। এখানে আমি আমার আন্টিকে তাল গুলতে লাগাই দিয়েছি, কারণ আমি পারি না, আমার হাতে ব্যথা করে। তো অনেক সুন্দর করে গুলছিল, আর একটা তাল থেকে অনেকগুলো তাল বের হয়েছিল। সরি, তালের রস, কারণ তালটা অনেক বড় ছিল তো এজন্য বেশি রস বের হয়েছিল। আর এই তো তালের রস বের করা হয়ে গেছে অলরেডি। তো এখন অনেকটা রাত হয়ে গিয়েছিল, এজন্য রাতের বেলা আর বানাবো না, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা আমি তাল যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা বের করলাম ফ্রিজ থেকে। এখন আমি তালের বড়া বানানো শুরু করব। আর তালের বড়া অনেক ভালো লাগে, কার কার পছন্দ তালের বড়া কমেন্ট করে প্লিজ জানাবেন। নতুন বছরে তালের ঘ্রাণ কি যে ভালো লাগছিল। তো এখানে আমি তালের রসটা ঢেলে নিচ্ছিলাম, এর মধ্যে চিনি দিয়ে দিব, তারপরে চাউলের গুঁড়া দিয়ে দিব। আপনারা হয়তো সবাই জানেন যে কিভাবে তালের বড়া বানাতে হয়। আটাগুলো দিয়ে সেনে নিয়ে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় না, তাহলে কিন্তু তালের বড়াটা অনেক নরম হয়। আমি এখানে আটাগুলো দিয়ে তাল সুন্দর করে সেনে আধা ঘন্টার মতো রেখে দিব, তারপরে আমি বড়া ভাজবো। তা এখানে মাখানো শুরু করে দিয়েছি। বাড়িতে থাকলে হয়তো আমার মাই বানিয়ে খাওয়াইতো, কিন্তু মা তো কাছে নেই, কি করব, তাই আমি বানাচ্ছি আমার সন্তানের জন্য, কারণ আমাকেও তো ভাবতে হবে আমার সন্তানের কথা। সে যখন খেতে চেয়েছে তার জন্য তো তালের বড়া বানাতেই হবে, তাই না? তারপরে 20 মিনিট রেখে দেওয়ার পর আমি অলরেডি চুলার পাড়ে চলে এসেছি। আর চুলায় যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন। আর এটা আমার লোহার কড়াই, এজন্য এত কালো। আর দেখেন কড়াই তো নরম আর সফট হয়ে আছে ডোগুলো। তেল গরম হয়ে গিয়েছে অলরেডি। এখন এর মধ্যে আমি একটা একটা করে সুন্দর করে ড্যাব ড্যাব করে দিয়ে দিব। আর চুলা একটু মিডিয়াম আঁচে রাখবো, কারণ বেশি যদি আঁচ দিই তাহলে পুড়ে যেতে পারে, ভিতরে হয়তো হবে না, এজন্য। তো দেখেন আমি উল্টো পাল্টা করে দিচ্ছি, আবার প্রায় লাল লাল হয়ে এসেছে। অলরেডি আমার 1 চার তালের বড়া ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছিলাম। কি সুন্দর যে একটা কালার আসছিল, দেখেই মনে হচ্ছিল যে গরম গরমই তুলে মুখে দিই। তারপরে আমি আরেকবার দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। এবছরে ফার্স্ট টাইম কে কে তালের বড়া খেয়েছেন প্লিজ কমেন্ট করে সবাই জানাবেন। আমি তো খেয়েছি, আর এই ভিডিওটা আমার অনেক আগের, আরও আগে খেয়েছি। সময়ের আর কি সমস্যার কারণে আমি ভিডিওটি ছাড়তে পারিনি, ভয়েস দিতে পারিনি, এজন্য আর কি একটু লেট হয়ে গেল। তো আপনাদের সাথে বক বক করতে করতে আমার তালের বড়া ভাজা অলরেডি শেষ হয়ে গেছে। 1 পাতিল তালের বড়া ভেজে ফেললাম, আর ফুলে ফুলে কি সুন্দর হয়ে উঠছিল, দেখেই বুঝতে পারছেন। আর কি সুন্দর একটা কালার এসেছিল, ওয়াও, এত ভালো লাগছিল। তাহলে চলুন একটা তালের বড়া আমি আপনাদের খেয়ে দেখাই যে কেমন সুস্বাদু হয়েছে, কারণ এখন পর্যন্ত তো খাই নাই। মুখে দিলাম অলরেডি, এত গরম ছিল, গরমে আমার জিহ্বাটা পুড়ে গিয়েছিল। আর এই তালের বড়া খেতে গিয়ে আমার মুখ পুড়ে গিয়েছিল। আপনাদের কখনো কি আমার মতো এমন হয়েছে যে গরম কিছু মুখে দিয়ে, পিঠা, তালের বড়া আরো অন্যান্য কিছু খেতে গিয়ে মুখ পুড়ে যায়? আমার তো একবারে জিহ্বা পুরোই শেষ হয়ে গিয়েছিল, খেতেই পারছিলাম না। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।